রাজধানীতে প্রার্থীদের পাল্টাপাল্টি অভিযোগে জমজমাট ভোটের প্রচারণা বাড়ছে নির্বাচনী চ্যালেঞ্জ। নিত্য নতুন প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দরজায় কড়া নাড়ছেন সব দলের প্রার্থী। বলছেন জয়ী হলে নিজেদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় সচেষ্ট থাকবেন। সহকর্মীদের সঙ্গে নিয়ে বিস্তারিত তুলে ধরছেন দীপু শিকদার। আনুষ্ঠানিক প্রচারণার সপ্তম দিনে দুপুরে ঢাকা ৮ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী মির্জা আব্বাস তার প্রচারণা শুরু করেন। সাধারণ ভোটারদের কাছে ধানের শীষে ভোট চান তিনি। এই বিএনপি নেতা বলেন, প্রতিপক্ষের সঙ্গে কোনো ঝামেলায় জড়াতে চান না। আমাদের একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। এই নির্বাচন বানচাল করার জন্য, এই নির্বাচন থেকে দেশের মানুষকে অন্যদিকে সরিয়ে দেওয়ার জন্য আজকে চক্রান্ত চলছে। এই কথাটি আমাদের স্মরণ রাখতে হবে। একই আসনে এদিন প্রচারণায় ব্যস্ত সময় কাটান এনসিপি দলীয় প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। কমলাপুর রেল স্টেশনে নিজের প্রচারণায় মির্জা আব্বাসের কড়া সমালোচনা করেন তিনি। আমরা একটা ভয়ঙ্কর এখানে ঢাকা ৮ আসনের দানবের সাথে লড়াই করছি। এই দানব এখানে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতির যে সিস্টেমগুলো রয়েছে এগুলার পাহারাদার হিসাবে রয়েছে। ঢাকা ১৫ আসনে ভোটারদের কাছে গিয়ে ভোট চান ধানের শীষের প্রার্থী শফিকুল মিল্টন। আশ্বাস দেন উন্নয়নের। জনগণ যার পক্ষে থাকে সকল কৌশল উপকৌশলগুলো সব ধ্বংস হয়ে যায়। আমার শক্তি ঢাকা ১৫ আসনের জনগণ। ঢাকা ১৬ আসনে ছিল জমজমাট প্রচারণা। ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হক প্রচার চালান পল্লবীর ২ নম্বর ওয়ার্ড এলাকায়। জয়ী হলে ভোটারদের পাশে থাকার কথা বলেন তিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনেন তিনি। অপেক্ষা করেছে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য। সেই নির্বাচন যখন একদম আমাদের দ্বার প্রান্তে, ঠিক তখনই জামাতের প্রার্থীর তাদের নেতৃবৃন্দরা তারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার চাচ্ছে এবং বিকাশের মাধ্যমে ওভার দ্য টেলিফোনে তাদেরকে টাকা দিয়ে তাদের ভোট কেনার যে অপচেষ্টা করছে, এটি অত্যন্ত গর্হিত একটি কাজ। এই আসনের জামায়াতে ইসলামের প্রার্থী আব্দুল বাতেনের সংবাদ সম্মেলনে আমিনুলের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়। মানসিকভাবে উনি দুর্বল মনে হয়ে গেছে, যে কারণে এই কিছু এলোপাতির অভিযোগ করছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ভোটারের কাছ থেকে টাকা দিয়ে ভোট কিনবে, এটা একটা পাগল বিশ্বাস করবে না। এদিকে নগরীর গুলশানে তারেক রহমানের পক্ষে প্রচারণা চালায় স্বেচ্ছাসেবক দল। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।